গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। তো আমার পিএস ব্লগ চ্যানেলে তোমাদেরকে সব ভাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছ গাছে ফুল হয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা আজকে। তারপর দেখো, এইদিকে সকাল সকাল আমি কিন্তু এই যে বাইরে চলে আসলাম। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে উনুনের জায়গাটাকে ঝাড় দিয়ে তারপর দেখো এবার উনুনটাকে লেপে নেব আর কি। তো অনেক দিন পর উনুন লেপলাম আমি আর কি। সব সময় মানে আমার লেপা হয় না আর কি, শাশুড়ি মা করে। আর এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছে, আগে ভালো করে ঝাড় দিয়ে তারপর ভাবলাম একটু লিপে নেই। শাশুড়ি মা আজকে যখন ঘরে আছে, বাচ্চাদের কাছে আছে আর কি, তো ভাবলাম আমি কাজটা করিনি। দেখো সকাল সকাল কত ভাল লাগছে, তাই না? কোনো রোদ নেই, কোনো গাড়ি, মানে কি বলবো, শান্ত একটা পরিবেশ আর কি। সকালের পরিবেশটা কার না ভালো লাগে, সকালের পরিবেশটা, তাই না? তো চলো দেখতে থাকো, আমি উনুনটা লেপতে থাকি। তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ আমার উনুনটাকে লিপে নিই। চলো। তো এই জায়গায় দেখো, বরমশাই মোটর চালিয়েছিল সকালে। তো বরমশাই জল তুলে আবার মোটরটাকে বন্ধ করে দিয়েছে। তো তাই ওকে বললাম যে মোটরটা এখন বন্ধ করার দরকার ছিল না, কারণ আমার জল তোলার মানে ঘরে জল নেই, জল তুলতে হবে। তো ও তো সেটা জানে না, যদি ও জানতো তাহলে ও তুলে নিত। আমি ওকে বলিনি, আমি ভাবলাম যে চলো ওটা উনুনটা লেপে আসি, তারপর জল তুলে নেবো। আর সে কী করেছে, সে ভাবছে জল লাগবে না এখন আর, তো মোটরটা অফ করে দিয়েছে। তো সেটাই বলছিলাম যে আবার মোটরটা চালিয়ে তারপরে যাবো, বাইরে বেরিয়ে যাবে আর কি। ও বাইরে বেরিয়ে গেলে আমার আর মোটর চালানো হবে না, কারণ মোটরটাও না খারাপ হয়ে গেছে। মানে ও পারে আর কি মোটর চালাতে, আমি পারি না, আমার ভয় হয়। মানে টেস্টার দিয়ে করে দিতে হয়, তারপর চলে, না হলে ঘুরিয়ে দিতে হয় আর কি, তাহলেই চলে, না হলে আমি পারি না। তো ওকে আগে বললাম যে মোটরটা চালিয়ে নাও, তারপরে এই যে দেখতে পাচ্ছ মোটরটা চালিয়ে দিয়ে ও চলে গেছে। আর এদিকে তো আমি জল টল তুলে নিয়েছি, ঘরের বাসি কাজ বা সব শেষ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ জল তুলেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ছেলেরা খেলছে। তো বন্ধুরা, আমি কিভাবে একা হাতে সব কাজ সামলাই, তাই তো কি দেখো, আসলে বলো তো, আমি যদি বাইরে যাই ঘরে দুই বাচ্চার কাছে মানে থাকতে হবে, কাউকে না কাউকে, নয়তো ওর বাবাকে নয়তো ওর ঠাম্মিকে। ঠাম্মি যদি বাইরে থাকে, না হলে আমাকে থাকতে হয়, কারণ ও বাবা তো সবসময় থাকতে পারে না, ওর কাজ থাকে বাইরে, তাই না? ও যদি কাজে থাকে তাহলে আমরা কি করে, আমাদের তো চলবে না, পেট চলবে না, তাই না? তো আর এই যে দেখতে পাচ্ছ দুই ছেলে কিন্তু খেলা করছে। তো কখন কে কোথায় ব্যথা পায়, বড় ছেলে তো আর বলতে পারে না, ছোটো ছেলে তো তাও বলতে পারে ঠাকুরের আশীর্বাদে। এই যে দেখতে পাচ্ছ, তারপর দেখো এদিকে স্নান টান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। পুজো দিয়ে দিয়েছে হচ্ছে আমার বরমশাই, ওর স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর ও পূজা দেওয়া হয়ে গেছে। তারপর আমি আমার বাসি কাজবাজ সেরে স্নান করে চলে আসলাম। তো চলে এসে দেখেই ছিল, বাচ্চাদেরকে টিফিন খাইয়ে দিয়েছি। ওর বাবা টিফিন এনেছে ওদের জন্য, তো ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে যায়, তো সব কাজ বাজ সেরে একা হাতে সব কিছু সামলাতে হয়, বুঝতেই পারো তোমরা সবাই। দুই বাচ্চাকে সামলে, যে দেখো এবার বড় ছেলেকে ওর মার মানে ওর ঠাম্মির ঘর থেকে আমাদের ঘরে নিয়ে আসছি। তো এবার আমার ঘরে দিয়ে টিভি চালিয়ে দেবো। তো এবার টিভি দেখবে, আর আমি যাব হচ্ছে রান্নায়। তো সকালবেলা আর কি শাশুড়ি মা একটু বাড়িতে নেই, তাই জন্য আমার অসুবিধা হচ্ছে, না হলে কাজ সকালই কাজ হয়ে যায়। তো রান্না বান্না যেহেতু গ্যাস নেই, তাই বাইরে গিয়ে উনুনে রান্না করতে হয়। আর উনুনে রান্না করতে গেলে তো উনুনের পাশেই বসে থাকতে হয়, আর মানে ওদেরকে দেখাও যায় না, ঘরে আসলে এদিকে উনুন নিভে যায়। তো সেই জন্য আর কি এদিকে মানে দুই ছেলেকে রেখে বাইরে যেতে ভয় পাই, কারণ বড় ছেলেটা যখন তখন পড়ে যায়, যখন তখন ওয়ালে বাড়ি খায়, তো যেখানে সেখানে বাড়ি খায়, মানে ব্যথা পায়। তো সেটা বলতে পারে না, সেটা চোখে রাখতে হয়। আর ছোটো ছেলেটা তো খুব দুষ্টু, আর কি বলবো, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে। সেদিনও পড়ে গিয়ে হাত পা চুলিয়ে প্রচুর মানে কান্নাকাটি।
এই যে দেখতে পাচ্ছ দুই ভাই এখন শান্ত হয়ে গেছে, কারণ টিভি চালিয়ে দিয়েছি। তো এবার দেখো টিভি চালিয়ে দেবো, এই যে ছোটোটার কিন্তু শান্তি নেই, বড়টা বসে বসে টিভি দেখছে, আর ছোটোটা এই এই একটু সময় বসবে, তারপর উঠে চলে আসবে। তো এবার ভাবছি যে দেখো ঘরদোর আমার পরিষ্কার হয়ে গেছে, একদম সব কিছু পরিপাটি করে নিয়েছি, করে এখন চলে গেলাম বাইরে। তার কারণ হচ্ছে শাশুড়ি মা চলে এসছে কাজ থেকে, মানে শাশুড়ি মা সকালবেলা বাড়িতে ছিল না আর কি, তো সেখান থেকেই চলে এসছে। সরি, আমি কাজ বলে ফেলেছি, মানে আমি বাইরে গেছি কাজের জন্য। এই যে ভাত বসাবো, আর ভাত হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, হচ্ছে মাছের ঝোল করব। আগের দিন রাতের বেলা মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলো তো বেজে রেখে দিয়েছিলাম। তো দেখো এবার এই যে দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আমি আমার ঝোলে দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে তাই মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখতে, তো যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থেকে যেতে পারো, আর একটা লাইক দিয়ে দিও প্লিজ সবাইকে বলছি। আর এই যে দেখতে পাচ্ছ, তারপর রান্না বান্না আর দেখাতে পারিনি, কারণ এই যে অনেকক্ষণ পরে তোমাদের সামনে রান্নাটা দেখাচ্ছি। এই যে মাছের ঝোলটা, আর এইটা এই যে এটা হচ্ছে মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে আর কি শাশুড়ি মা রান্না করেছে। কেন রান্না করেছে শাশুড়ি মা, আমি চলে আসলাম হচ্ছে বাইরে, মানে ছেলেদের কাছে। তো এবার রান্নাটা হচ্ছে, তো শাশুড়িমা বলছে যাও তুমি তাহলে ওদের কাছে যাও, ওদেরকে ঘুম পাড়াও, আর আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো বললাম ঠিক আছে, শাশুড়িমা রান্নাটা করছে আর আমি ঘরে চলে আসছিলাম ছেলেকে ঘুম পাড়াতে। তো আজকে ছেলের খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো আর কি আমার রান্নাটা করতে করতে। তো দেখো অনেকক্ষণ পর মানে খুব খিদে পেয়ে গেছিলো, সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি আমার। এই যে দেখো শাশুড়ি বৌমা মিলে ভাত খেয়ে নিলাম, তো বরমশাই ছিল না। তো দেখো রাত্রেবেলা আবার বরমশাই বাজারে গেছিলো, সেই মাছ নিয়ে এসছে 100 পিস। দেখো মাছগুলো মানে অনেক বড় আর কি পিস, তো দেখতে খুবই সুন্দর লাগছে, তো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।